খুলে। কে এসছে বাবা? এসছে বাবা? কি মনে হচ্ছে না যে ওরা কিছু বলতে চাইছে? একদম ঠিক ভেবেছো তোমরা। যেরকম স্পিডে দৌড়ালো, শপথ করে বলছি অলিম্পিকে গেলে মেডেল আনতোই আনতো। সকাল থেকে এদের একটাই কাজ, খাওয়া দাওয়া আর বাবার জন্য অপেক্ষা করা। এমনভাবে বাবার জন্য অপেক্ষা করে আর বাবাকে দেখে এমন লাফালাফি শুরু করে যেন বাবা কাজ থেকে নয় বিদেশ থেকে ফিরছে। আমার গল্প তো তোমরা অনেক শুনেছো, তাই আজকে আমি তোমাদের সাথে ওদের গল্প শেয়ার করব। বাইরের সবাই ওদেরকে কুকুর মনে করলেও ওরা নিজেদেরকে মানুষই ভাবে। আর আমার বাবা ওদের এই ভাবনাটাকে একদম সঠিক প্রমাণ করার জন্য দুজনকে নিয়ে আগেই আদর করা শুরু করে দিয়েছে। কিন্তু শুধু বাবাকে আদর করলেই তো হবে না, মাকেও তো বোঝাতে হবে যে ওরা মাকে কতটা ভালোবাসে। আসলে ওই সব ভালোবাসা টালোবাসা কিছু না, মাকে না আদর করলে মা তো ওদের জন্য খাবারই বানাবে। তাই বাবার থেকে সোজা চলে গেছে মাকে ইমপ্রেস করতে। আর এখানে দুজন দেখো কিভাবে মুখ করে বসে আছে, মানে কাকে মা বেশি ভালোবাসে, আমাকে না তোকে, আমাকে না তোকে। একদম দুই ভাই সম্পত্তি নিয়ে ঝগড়া করার মতো। প্রথমেই বললাম ওরা নিজেদেরকে কুকুর কম মানুষ ভাবে বেশি, তাই আলু পেঁয়াজ টমেটো শসা আম কিছুই ওরা বাদ রাখে না। মা একটু একটু করে ওদের দেয় আর ওরা এমন মুখের ভাব করে ওগুলো খেয়ে যেন ওরা 5 স্টার হোটেলের খাবার খাচ্ছে। ইঁদুরের মতন তিরিং বিরিং করে লাফানো আর মা বাবার আদর থেকে আমাকে বঞ্চিত করা ছাড়া ওদের জীবনে দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। মাঝে মাঝে মনে হয় আমি খাল খুলে কুমির এনেছি। ও থুরি, না 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 না, বাড়ির গেট খুলে টমে জিমি নিয়ে এসেছি। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। বাবা একটু কাজ করতে বসেছে, কিন্তু না, অমনি ওদের ঘোষণা আগে আমাদেরকে কোলে নিতে হবে। ভাবটা এমন যেন এ বাড়িতে কাউকে কাজ করতে হলে আগে আমাদের আদর করতে হবে। একজন বাপির আদর খাচ্ছে আর একজনের গাল ফুলে একদম টমেটো হয়ে গেছে। মনে মনে ভাবছে এর বদলা তো আমি নেবই। আর যেমন ভাবা তেমন কাজ। দেখো ওরা কি কাণ্ডটা করেছে। তবে জানো, ওদেরকে নিয়ে থাকতে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে। জানি না বাকিরা সবাই কিভাবে এদেরকে এত হেট করে, আমরা তো এদেরকে ছাড়া ভাবতেই পারি না। ওই যে বলেছিলাম না বদলা নেব, দেখো জিমি কেমন বদলা নিতে বাবার কোলে আগে ভাগেই গিয়ে বসে পড়েছে। রাতের খাবার আগে না, বাবার কোলে বসাটাই ওদের কাছে মেন ইম্পর্টেন্ট ব্যাপার। জানো তো ওরা কথা বলতে পারে না ঠিকই, তবে ওদের ভালোবাসাটা মানুষের ভালোবাসার থেকে অনেক গুণ বেশি হয়, অনেক গুণ নিঃস্বার্থ হয়। একটু খেতেই তো চায় ওরা। আমি জানি না বাকিরা কিভাবে ওদেরকে এত অবহেলা করে। ওরা আমাদের ভালোবাসা না পেলে কতটা কি থেকে বঞ্চিত হয় জানি না। তবে যারা কোনোদিন কুকুর বিড়াল পাখি বাকে পোষেনি তারা কিন্তু জীবনে অনেক কিছু মিস করলে ওদের ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার।